সাত সকালে স্কুলে ঢুকতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই ছাত্র। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলের বিল্ডিংয়ের কয়েকটি কাঁচ ভেঙে পড়ে, জখম হয় দুজন পড়ুয়া। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় সারদান এভিনিউ জুড়ে। দ্রুত ওই দুই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নবনালন্দা স্কুলের ঘটনা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও। অভিযোগ ছিল প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে কথা বলেন না, স্কুলের সময় মতো হতো না পেরেন্টস টিচার মিটিংও। তারপরেই জানা গেল স্কুলের অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রিন্সিপাল। কথা বললাম, আলোচনা করলাম এবং ওনাকে গার্জেন ফোরাম থেকে ওনাকে বললাম যে আগামী একটা দিন বুক করা হোক আমাদের তরফ থেকে এবং আপনাদের তরফ থেকে, যেদিন ছুটি থাকবে সেই দিন যাতে পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে সেই দিন আমরা বসতে চাই আপনার সাথে। এবং আরও যারা গার্জিয়ানরা এখন নেই তারাও স্বতঃস্ফূর্ত হয়ে তাদের অভিযোগটা জানান, আপনারাও তাদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করুন। এবং ওনারা যে কথা আমাদের আশ্বস্ত করেছেন যে হ্যাঁ গার্জিয়ান ফোরামের সাথে আমরা সহযোগিতাভাবে আমরা সহযোগিতা করবো, আমরা সেই বিষয়টা স্কুল থেকে এবং ব্যাপারটা মিটিংটা হোক, তারপর আমরা বুঝতে পারবো যে কতটা কিভাবে এগোচ্ছে। এবং হ্যাঁ আরেকটা আমাদের স্যার কথা দিয়েছেন, তাদের সামনেই বলছি, আজকে বা কালকের মধ্যে যে টেম্পোরারি নেট হয় যেগুলি ওপর থেকে যে পড়ে গেছে সেটা ইমিডিয়েট উনি লাগাচ্ছেন, তার জন্য ধন্যবাদ। আমরা কালকে সেটা দেখবো লাগানো হলো কিনা এবং আমরা তাদের স্যাটিসফাইড হবো যে কোনো অ্যাক্সিডেন্ট ওখানে আর যাতে না ঘটে। কথা হয়েছে আমাদের গার্ডিয়ান ফোরামের সঙ্গে আমরা ডিল করবো, ওদের যাদের পয়েন্ট থাকে এইটা পয়েন্ট না, আমাদের দিক থেকে কিছু পয়েন্ট থাকবে, ওদের দিক থেকে পয়েন্ট থাকে। দুর্ঘটনার পর সোমবার দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুল চত্বরে তুমুল উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ অভিভাবকদের আশ্বস্ত করেন প্রিন্সিপাল। প্রত্যেক ছাত্রছাত্রীকে নিশ্চিন্তে স্কুলে পাঠানোর কথা বলেন তিনি। ওনারা মাইন্ড করে থাকেন, আমি আছি প্রিন্সিপাল হেড অফ দ্য ইনস্টিটিউশন, আমি আমার কলিগদের হয়ে আমি সেটা একটা আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে দিচ্ছি ওনাদের কাছে। তো এইটা গাফিলতি আমি মেনে নিচ্ছি। তো উনি একটা আশ্বস্ত করেছেন যে যতক্ষণ না এদিকে নেটটা লাগানো হচ্ছে, 2 দিন হোক 3 দিন হোক বা একদিনই হোক, ততক্ষণ আর কি যেদিক দিয়ে আমাদের সেফটি জায়গাটা রয়েছে, সেফ জায়গা যেখানে সেফ রয়েছে ওইখান দিয়ে হয়তো টেম্পোরারি যাওয়া আসা করা যাবে, ওটা আমাদের। তারপর যখন নেট হয়ে যাবে তখন ওইখান দিয়ে একদিক দিয়ে ঢুকবে আর যে যারা স্টুডেন্ট আছে তাদেরকে ওই দিক দিয়ে বার করবে বা অন্য দিক দিয়ে করবে, তখন সেইভাবে হবে। এখন আপাতত একদিক দিয়ে করবে যতক্ষণ উনি এই নেটটা না করছে, কারণ আমাদের সিকিউরিটির ব্যাপারটা আমরা জেনে নিলাম, উনি এটা আশ্বস্ত করেছে আমাদেরকে। অভিভাবকদের দাবি স্কুল কর্তৃপক্ষের তরফে অ্যাম্বুলেন্সের জন্য ফি নেওয়া হয়। তা সত্ত্বেও সোমবার সকালে দুর্ঘটনার সময় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। অভিভাবকদের অভিযোগ প্রকাশ্যে আসার পরেই জানা গিয়েছে সোমবারের ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অ্যাম্বুলেন্স চালককে শোকজ করা হয়েছে। সঙ্গে সঙ্গে টেলিফোন করা হয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশন লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে শোকজ করা হয়েছে। এদিকে সূত্রের খবর, স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই ঘটনায় নবনালন্দা কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে। মঙ্গলবারই স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের দুপক্ষের বৈঠক হওয়ার কথা। এখন দেখার সেই বৈঠকে কী নির্যাস হয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।